আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমরা ক্লাস 9-10 পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় এই অধ্যায়ের বল কাকে বলে, নিউটনের গতির প্রথম সূত্র এবং জড়তা কাকে বলে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা জেনে নিই বল কাকে বলা হয়। যা বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায় তাকেই বল বলা হয়। যেটি বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে চায় সেটি হচ্ছে কি বল। এটা হচ্ছে একটি বস্তু, আমি কি করলাম, বস্তুটা এখানে আছে, আমি বল প্রয়োগ করে বস্তুটা কি করলাম, অবস্থার পরিবর্তন ঘটিয়ে ফেললাম। তাহলে কি হবে, এটি হবে কি বল, এটি হবে একটি বল। এবার আমরা জানব নিউটনের গতির প্রথম সূত্র সম্পর্কে। নিউটনের গতির প্রথম সূত্রটি হচ্ছে, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকবে। তাহলে নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা জানতে পারলাম যে আমরা যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকবে। ধরুন এটি একটি স্থির বস্তু, এখন আমরা যদি এই বস্তুটিকে এইভাবে বাইরে থেকে বল প্রয়োগ না করি, এইভাবে বাইরে থেকে বল প্রয়োগ না করি তাহলে এই বস্তুটি চিরকাল স্থির থাকবে। আর গতিশীল বস্তু, আমাদের পৃথিবী কিন্তু গতিশীল একটা বস্তু, আমাদের পৃথিবী কিন্তু গতিশীল, আমাদের পৃথিবী কিন্তু সমবেগে কি গতিশীল আছে। এবার আমরা জানব জড়তা কাকে বলা হয়। স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়, বস্তুর এই ধর্মকেই জড়তা বলা হয়। যে বস্তুটা স্থির, যে বস্তুটি স্থির সে বস্তুটি চিরকাল স্থির থাকতে চায়, আর যে বস্তুটি গতিশীল সেই বস্তুটি চিরকাল গতিশীল থাকতে চায়। বস্তুর এই ধর্মকেই জড়তা বলা হয়। জড়তা হচ্ছে দুই প্রকারের, একটি হচ্ছে স্থিতি জড়তা আর একটি হচ্ছে গতির জড়তা। গতির জড়তা কাকে বলা হয়? গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার ধর্মকেই গতির জড়তা বলা হয়। যে বস্তুটি গতিশীল সে চিরকাল গতিশীলই থাকতে চায়, এই ধর্মটাই হচ্ছে গতির জড়তা। যেমন আমাদের পৃথিবী কি গতিশীল একটা বস্তু, সে কি গতিশীলই থাকতে চায়, সে চিরকাল কি গতিশীল থাকতে চায়, তাহলে এটিকে বলা হবে গতির জড়তা। স্থির জড়তা কাকে বলা হয়? স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার ধর্মকেই স্থির জড়তা বলা হয়। যে বস্তুটি স্থির সে চিরকাল স্থির থাকতে চায়, এই স্থির থাকতে চাওয়ার ধর্মকে বলা হয় স্থির জড়তা। ধরুন এটি একটি স্থির বস্তু, এই স্থির বস্তুটা চিরকাল সে স্থিরই থাকতে চায়, সে গতিশীল হতে চায় না, সে স্থিরই থাকতে চায়। তার স্থির থাকতে চাওয়ার যে ধর্ম, এই ধর্মটাকে বলা হয় স্থির জড়তা বা স্থিতি জড়তা। বাস চলতে শুরু করলে যাত্রীরা পিছনে হেলে পড়ে,
কেন যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে? যখন বাস হঠাৎ চলতে শুরু করে তখন বাসের ভিতরে থাকা যাত্রীরা সামনের দিকে না গিয়ে পিছনে হেলে পড়ে। এর কারণ হচ্ছে যাত্রীদের দেহ স্থির ছিল। যাত্রীরা যখন বাসে বসেছিল তখন কি তাদের দেহটা স্থির ছিল। বাস যখন হঠাৎ চলতে শুরু করে তখন কি বাসটি গতিশীল হয়। হঠাৎ বাসটি গতিশীল হওয়ায় তাদের দেহ চলতে চায় না, তাদের দেহ স্থির ছিল, স্থির থাকতে চায়, কিন্তু বাস তাদের দেহটিকে কি গতিশীল করে ফেলেছে, যার কারণে তারা স্থির থাকতে চায়, এই জন্য তারা পিছের দিকে হেলে পড়ে। আর এটি হচ্ছে স্থিতি জড়তা। এবার আমরা গতির জড়তার একটি উদাহরণ দেখব। বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ছিটকে পড়ে। আমরা এর আগে দেখলাম স্থিতি জড়তা, যখন বাস চলতে শুরু করে তখন যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে। এবার বাস কিন্তু চলছে, বাস কিন্তু গতিশীল। বাস যখন ব্রেক করে তখন কিন্তু যাত্রীরা সামনের দিকে ছিটকে পড়ে, সামনের দিকে ছিটকে পড়ে। তার কারণ হলো বাস যখন গতিশীল ছিল, যাত্রীর শরীরও কিন্তু বাসের সাথে সাথে কিন্তু গতিশীল ছিল। এবার হঠাৎ যখন বাস ব্রেক করে তখন যাত্রীর দেহ আগের যে গতি, বাসের আগের যে গতি, সে গতি ধরে রাখতে চায়। বাস গতিশীল ছিল, তখন যাত্রীর দেহটাও কিন্তু গতিশীল হয়েছিল। এবার বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীর দেহটা কি গতিশীল থাকতে চায়, যার কারণে যাত্রীদের দেহ সামনের দিকে ছিটকে পড়ে, যার কারণে যাত্রীদের দেহ সামনের দিকে ছিটকে পড়ে। আর এটি হলো গতির জড়তা।